এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমি আলোচনা করব এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উৎসেচক যার নাম আরই উৎসেচক বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ উৎসেচক। আমি ইতিপূর্বের ক্লাসে বিভিন্ন প্রকার উৎসেচকের নাম এবং তাদের কাজ সম্পর্কে আলোচনা করেছি। আজকে স্পেশালি এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আলোচনা করার আগে আমি একটু বলে নিই নিউক্লিয়াস সম্পর্কে। প্রথম, নিউক্লিয়াস এই উৎসেচকটি কি? দেখো, নিউক্লিয়াস উৎসেচক হলো সেই উৎসেচক যে উৎসেচকটি নিউক্লিক অ্যাসিডকে খণ্ডন বা কর্তনে সহায়তা করে। নিউক্লিক অ্যাসিডের যে ফসফোডায়াস্টার বন্ধনী আছে তাকে ভেঙে দিয়ে ওই নিউক্লিক অ্যাসিডের খণ্ডন বা কর্তনে সহায়তা করে। ক্লিয়ার? এই নিউক্লিয়াস উৎসেচক বিভিন্ন প্রকার। তাহলে নিউক্লিয়াস কি? ডিএনএ বা আরএনএ, এই যে নিউক্লিক অ্যাসিড এর কি করে? এর খণ্ডন বা কর্তনে সাহায্য করে, খণ্ডনের সহায়তা বা কর্তনে সহায়তা করে। ক্লিয়ার? এই যে নিউক্লিক অ্যাসিডের যে ফসফোডায়াস্টার বন্ধনী আছে তাকে ভেঙে দিয়ে কাটতে সাহায্য। এখন এই নিউক্লিয়াস উৎসেচক, নিউক্লিয়াস এটা আবার কয়েক রকম। দেখো, প্রথমেই আসি এক্সো নিউক্লিয়াস, এরপরে এন্ডো নিউক্লিয়াস। এক্সোনিউক্লিয়াস এই নিউক্লিক অ্যাসিডের দুই প্রান্ত থেকে নিউক্লিওটাইডগুলোকে কর্তন করে, 5' এন্ড বা 3' এন্ড, যে কোনো এন্ড থেকে কর্তন করে, এন্ড প্রান্ত থেকে কর্তন করে, এই এক্সোনিউক্লিয়াস। তাহলে নিউক্লিক অ্যাসিডের প্রান্ত থেকে কর্তন বা খণ্ডন, আর এটা নিউক্লিক অ্যাসিডের অন্তর্বর্তী স্থান থেকে খণ্ডন করে। নিউক্লিক অ্যাসিডের অন্তর্বর্তী স্থান থেকে কর্তন করে। ক্লিয়ার? একে আবার ভাগ করা যায়, দেখা যায় এক্সোনিউক্লিয়াস ল্যামডা, এটা নিউক্লিক অ্যাসিডের 5' প্রান্ত থেকে কাটে, প্রান্ত থেকে কর্তন করে। আর একটা এক্সোনিউক্লিয়াস এটা 3' প্রান্ত থেকে কর্তন করে। আর এই এন্ডোনিউক্লিয়াস একেও ভাগ করা যায়। একটা হলো নন স্পেসিফিক, আরেকটা হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। বা আরই এই
নন স্পেসিফিক, যে কোনো জায়গা, অন্তর্বর্তী স্থানে যে কোনো জায়গা থেকে কাটতে পারে, যে কোনো জায়গা থেকে, কোনো নির্দিষ্ট স্থান নেই, কিন্তু এটা নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট সিকুয়েন্স, যাকে বলে প্যালিন্ড্রমিক সিকুয়েন্স। আমি আসছি পরে প্যালিন্ড্রমিক সিকুয়েন্স। এই রেস্ট্রিকশন নির্দিষ্ট স্থান, দ্যাট ইজ প্যালিন্ড্রমিক সিকুয়েন্স থেকে কাটে। ক্লিয়ার? এই হলো নিউক্লিয়ার উৎসেচক। এবার আসি আমরা স্পেশালি আমরা দেখব রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সম্পর্কে। নেক্সট, আমি এটা বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা এবার স্পেশালি আলোচনা করব রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস নিয়ে। আচ্ছা, কি কি আমরা এর থেকে পড়ব, আরই বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি, এর আবিষ্কার, এর উৎস, এর নামকরণ, এর শনাক্তকারী সজ্জা, এর প্রকারভেদ, এর কর্তনের প্রকৃতি বা কাটার প্রকৃতি, এই সমস্ত বিষয় আলোচনা। তো ফার্স্ট, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি? সাধারণত যে এন্ডোনিউক্লিয়াস উৎসেচক নিউক্লিক অ্যাসিড ডিএনএ অন্তর্বর্তী স্থানে, প্রান্ত নয়, অন্তর্বর্তী স্থানে 4 থেকে 8 বেস পেয়ার বিশিষ্ট প্যালিন্ড্রমিক সিকোয়েন্সকে শনাক্ত করে এবং কাটে। ঠিক আছে, তারাই হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তাহলে কি করে? এই এন্ডোনিউক্লিয়াস কি ডিএনএ অন্তর্বর্তী স্থানে কি 4 থেকে 8 বেস পেয়ার বিশিষ্ট প্যালিন্ড্রমিক সিকোয়েন্স, প্যালিন্ড্রমিক সিকোয়েন্স শনাক্ত করে ও কাটে, শনাক্ত করে ও কাটে, তাকে বলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তবে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আবিষ্কার প্রসঙ্গে যাদের নাম সব থেকে উল্লেখযোগ্য, যে 3 জন বিজ্ঞানী, ওয়ার্নার আরবার, হ্যামিল্টন স্মিথ এবং ড্যানিয়েল ন্যাথান। অর্থাৎ ওয়ার্নার, আরবার, হ্যামিল্টন, স্মিথ এবং ড্যানিয়েল ন্যাথান, এই 3 জন বিজ্ঞানী। এদের উৎস কি? বিভিন্ন ব্যাকটেরিয়া,
এই ব্যাকটেরিয়া থেকেই সাধারণত এগুলোকে সংগ্রহ করা হয়। প্রায় 900 রকমের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস শনাক্ত করা হয়েছে প্রায় 230 রকমের ব্যাকটেরিয়া থেকে। ক্লিয়ার? কোন রকম ভাইরাস থেকে, কোন প্রকার ইউক্যারিওটিক কোষ থেকে একে আবিষ্কার করা হয়নি এখনো পর্যন্ত। ক্লিয়ার? আচ্ছা, এদের এই যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস প্রথম যেটা আবিষ্কৃত হয়, ফার্স্ট এই যে আবিষ্কার, প্রথম আবিষ্কার আর সেটা হচ্ছে HIND R2 HIND আর নয়, HIND2A এটা ফার্স্ট আবিষ্কৃত হয়। এবং আবিষ্কারের কৃতিত্ব এইচও স্মিথ, KW উইলকক্স এবং TJ ক্যারে ফার্স্ট এটা আবিষ্কার করে। সাধারণত এটা আবিষ্কৃত হয়েছিল হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি এই ব্যাকটেরিয়া থেকে। আচ্ছা, এবার এদের নামকরণ সম্পর্কে বিশেষ নীতি আছে, যদিও কিছু কিছু ব্যতিক্রম আছে, তবুও একটা নির্দিষ্ট নীতি মেনে চলা হয়। যেমন ধরেন, আমি এই যে একটা ইকোলি, বুঝলেন, আর ইকোলি যেমন এখানে তোমরা দেখেছ HIND2, এখানেও ইকোলি ECO R1 এই একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এর নামকরণের ক্ষেত্রে যে নীতি, সেটাও এটা পাওয়া গেছে কোত্থেকে? এক প্রকার বিশেষ ব্যাকটেরিয়া এস্চেরিশিয়া কোলি থেকে, এখান থেকে পাওয়া গেছে। দেখো, এই যে গণের নামের প্রথম অক্ষর ই, আচ্ছা, এই যে প্রজাতির নামের প্রথম দুটো অক্ষর, এটা স্মল লেটার, এটা ক্যাপিটাল লেটার। এই তিনটে অক্ষর ইটালিক্সে লেখা হয়, বাঁকা হরফে লেখা। তারপর দেখো, ফার্স্ট হচ্ছে গণের নামের বড় হাতের অক্ষর, প্রজাতির নামের দুটো অক্ষর, এই হলো সিও, এই তিনটেকে ইটালিক্সে লেখা। এবার এসো, এর যে স্ট্রেন সাধারণত দেখা যায় RY13 থেকে পাওয়া গেছে। এর স্ট্রেনের আর, এটা সোজা করে লেখা, আর এই স্ট্রেন থেকে প্রথম এটা পাওয়া গেছে, তার ক্রম এই প্রমাণ। এই নিয়মে সাধারণত করা হয়। অনেক ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা যায়, যেমন এই নামটি, এই R2 অনেক সময় ছোট হাতেরও হয়ে থাকে, দেখাবো আমরা পরে। তবে নামকরণের ক্ষেত্রে এরকম এই বিশেষ নিয়ম আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম। আচ্ছা,
এবার এসো এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেটা বললাম আমরা যে শনাক্তকারী সজ্জা ডিএনএ বা নিউক্লিক অ্যাসিডের অন্তর্বর্তী স্থানে 4 থেকে 8টি বেস পেয়ার বিশিষ্ট অঞ্চলকে শনাক্ত করে। এই শনাক্তকরণ অঞ্চল এর বিন্যাস প্যালিন্ড্রোমিক। আমরা একটু আলোচনা করি দেখি এই শনাক্তকরণ সজ্জা সম্পর্কে। এই শনাক্তকরণ সজ্জা শনাক্তকরণ সজ্জা এই শনাক্তকরণ সজ্জা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। কিরকম? প্যালিন্ড্রোম কথাটার অর্থ হলো কোন শব্দকে বাদিক থেকে পড়লে যা উচ্চারণ এবং অক্ষর বিন্যাস, ডান দিক থেকে পড়লো একই রকম উচ্চারণ এবং অক্ষর বিন্যাস হবে। যেমন ধরো ম্যাডাম, এই দিক থেকেও পড়লে আমি যদি বড় হাতে লিখি MADAM, ম্যাডাম ম্যাডাম। এরকম আরো অনেক শব্দ আছে, রমাকান্ত কামার, মালায় আলাম, এদের সকলেই বাম দিক থেকে পড়লো যা, ডান দিক থেকে পড়লো, এরকম বিন্যাসকে বলা হয় প্যালিন্ড্রম। এই প্যালিন্ড্রম দু রকমের। কি? প্যালিন্ড্রম এক হচ্ছে প্যালিন্ড্রম সিকোয়েন্স, প্যালিন্ড্রম সিকোয়েন্স, আরেক হচ্ছে প্যালিন্ড্রম সিকোয়েন্স উইথ rotational symmetry। rotational symmetry কি রকম? দেখো আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো এই জি একতন্ত্রী দিয়ে দেব, GAA, এই দিক থেকে GAA, ক্লিয়ার? GAA এই দিক থেকে GAA, দেখো দুদিক থেকে একই রকমের বিন্যাস দেখা যায়, ঠিক আছে? এদিক থেকেও যা পড়ো, এই দিক থেকেও তাই। এই যে বিন্যাস, দেখো এইটা এই অর্ধাংশ, এই অর্ধাংশের প্রতিবিম্ব একতন্ত্রী। আবার ধরো দ্বিতন্ত্রীর ক্ষেত্রে এখানে GC, AT, 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 GC। দেখো এখানে এই দ্বিতন্ত্রীর ক্ষেত্রেও তাই। এই তন্ত্রীতেও যেরকম, এটা যদি 5' হয়, এটা 3', 5' থেকে 3' যা, 3' থেকে 5'। এই দ্বিতন্ত্রীর ক্ষেত্রেও তাই, এই 3' থেকেও যা, 5' থেকেও তাই। একে বলা এটা একতন্ত্রী, এটা দ্বিতন্ত্রী, এই প্যালিন্ড্রমিক সিকোয়েন্স। আবার আরেকটি GAA, T,
টি সি। দেখো এখানে এই টি এর পরিপূরক টি, টির পরিপূরক